হঠাৎ করেই যাওয়া হলো কিছু ব্যক্তিগত কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ততটা ভালো নেই, কারণ আমি হঠাৎ করে মাদারীপুর গিয়েছিলাম। জাস্ট একদিন ছিলাম। ব্যক্তিগত কারণে হঠাৎ করে যাওয়া, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে হঠাৎ করে গিয়েছি, আবার পরের দিন চলে আসছি। অবশ্যই তো অনেক কষ্ট হয়েছে। আর যাই হোক, সেটা ছিল ফ্যামিলির ব্যাপার, নাই বা বললাম। আর তখন আবার যখন গোপালগঞ্জ যাচ্ছিলাম মাদারীপুর থেকে, সেই দৃশ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম, যে আমাদের মানে মাদারীপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার সময় চারপাশের প্রকৃতি। আর এর আগে যে এই প্রকৃতিটা দেখলেন, ওটা হচ্ছে মাদারীপুর থেকে টেকেরাটের মধ্যে, আর এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে যখন ঢুকলাম। গোপালগঞ্জের এদিকটা একটু গ্রামের মতন, তো এই কারণে নদী মানে চারপাশে পরিবেশটা ভালোই লাগে। আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভাবলাম যেতে যেতে একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে টেকেরাটের মধ্যে মাদারীপুর থেকে, আর এটাই হচ্ছে গোপালগঞ্জের থেকে শুরু। আর এই প্রকৃতিটা দেখতে বেশ চমৎকার লাগছিল। তাই আমার যেই জিনিস ভালো লাগে সেই জিনিস কি আমার ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার না করে কি আমি পারি, বলেন তো? আর সেজন্যই তো শেয়ার করলাম। প্রতিটা সময় প্রতিটা ক্ষণে যখন যা করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে এই গুচ্ছ গ্রামগুলি ভরা, কারণ এইটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এলাকা, তো তার এলাকা বলেই না হয় সে বেশি উন্নত করছে, বুঝছেন? কারণ এই গুচ্ছ গ্রামগুলি অন্য অন্য জায়গায় আমি যতটা দেখেছি, এই গোপালগঞ্জে অনেক বেশি, অনেক মানে কি বলবো, যে এত পরিমাণে এই যে ওই যে এটার পাশে আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটা নদী আছে ওই যে পাশেই, ওই নদীর ওপারেতেও এরকম মানে গুচ্ছগ্রাম অনেক। এই ঘরগুলি ভরা গোপালগঞ্জে, আপনার যেদিকেই যাবেন ডানে বামে সব দিকেই আছে এই গুচ্ছগ্রামগুলি। তার এলাকার মানে মানুষের উন্নয়নের জন্য সে একটু বেশি কাজ করছে। কারণ আমি গোপালগঞ্জ এসে বুঝতে পারলাম এখানকার মেডিকেল কলেজ, এখানকার স্কুল, ইউনিভার্সিটি, গবেষণা ইনস্টিটিউট অনেক কিছু করছে এখানে সে। যাই হোক, এটা তার বাবার বাড়ি এলাকা দেখেই হয়তো বা। তারপরে যাই হোক, রাজনৈতিক বিষয় আমরা হয়তো নাই বা আলোচনা করি, সে কি করছে ভাবছিলাম একটু বলি, তা নাই বা আলোচনা করলাম রাজনৈতিক বিষয়। আর ওই যে দেখেন নদীর ওই পাড়েতেও কিন্তু ঘরগুলি দেখা যাচ্ছে, দেখছেন? মানে কি বললাম, যে এখানের গুচ্ছ গ্রামগুলি ভরা। কিন্তু ভালোই লাগে এমনি দেখতে, চারপাশটা ভালোই লাগে। আরও ছোট ছোট বিল আছে, ওইখানে মাছও চাষ করা হয়। আর এই যে দেখেন আমার ছেলে পুরো ঘুম, মানে সে ওদিকে বড় ছেলেটাও ঘুম ঘুম। আর এরই মাঝে চলে আসলাম বাসায়। আপনাদের ভাই ওরকম কিছু রান্না করতে পারে নাই, সে আর কি আমাদের জন্য ভেন্ডি ভাজি করছিল, আর গতকালকে রান্না করা মুরগির মাংস ছিল, আর সেটা দিয়েই ভাত খেলাম। আর বন্ধুরা ভালো থাকবেন। আমাদের ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ করলাম।